শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? ঋতুস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সানডে, আজকে আছে বাবুর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। তো আমরা সেখানেই যাচ্ছি। এখন ঠিক বাজে সকাল 6টা, একদম ডট 6টা। তো আমরা বেরোচ্ছি, বেরিয়ে পড়েছি অলরেডি। তো 5:30টায় বেরোনোর কথা ছিল। তো ড্রাইভারও বললো, ওর বাবাও বললো যে গাড়ি করে তো বেশিক্ষণ টাইম লাগবে না, 8টায় রিপোর্টিং টাইম, তো তার অনেক আগেই পৌঁছে যাব। তো সেই জন্য একটু লেট করা হয়েছে, 6টার সময় আমরা বেরিয়েছি। তো এই যে অন দ্য ওয়ে রাস্তাতে আছি, বৃষ্টি হচ্ছে। ভাবছিলাম যে রোদ বেরোলে একটু গরমই লাগে। তো যাই হোক, বৃষ্টির ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা, ঠিক আছে, ওয়েদারটা ঠিকঠাক ছিল। তো এই যে আমরা পৌঁছে গেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো এখানে আমরা ওয়েট করছি বাকি যারা সদস্য আসবেন তাদের জন্য, আর বাবাই সেন্সির জন্য। বাবাই সেন্সির জন্য কেন না, বাবাই সেন্সির কাছে আমাদের আই কার্ডগুলো আছে, তো সেই জন্যেই ওয়েট করা হচ্ছে। বাকি সবাইও আসবে আর উনি আই কার্ডটা দেবেন। আই কার্ড ছাড়া তো এন্ট্রি হবে না। তো দ্যাটস ওয়াই ওই যে তিথি ফোন করছে অর্পণকে। তো যাই হোক, সবাই এসে গেছিলো, বাবাই সেন্সি সবাইকে আই কার্ডও দিয়ে দিয়েছে। তো সবাই যে যার বাচ্চাকে ঢুকিয়ে দিয়েছে, ওটা বাচ্চাদের ঢোকার গেট ছিল, ওরা ঢুকিয়ে নিচ্ছে বাচ্চাকে। আর গার্জেনরা অ্যালাউ করছে না গার্জেনদেরকে, গার্জেনরা এদিকে গ্যালারিতে গিয়ে বসছে। তো যার যার বাচ্চা যে যে নাম্বারে আছে, যে যে টাটামিতে আছে, তো সে সেরকম নাম্বার দেখে গ্যালারিতে বসছে। তো আমি তো ওই দিকে আমি বুঝতে পারছিলাম না যে ও কোন টাটামিতে আছে। আমি প্রথমে তিথি ফোনটা ধরেনি, মানে তিথি বলেছিল 15 নম্বর, আমি অতটা বুঝতে পারিনি। আমি আসলে এরম টাইপের স্টেডিয়ামে ছেলেকে নিয়ে খেলতে কোনোদিনও আসিনি। তো দ্যাটস ওয়াই আমার ওটা বুঝতে একটু প্রবলেম হয়েছিল। আমি বসে পড়েছিলাম, এদিকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ছিল, মানে এদিকে রোটা ছিল মেয়েদের বাচ্চা, মানে মেয়েদের। তো আমার ছেলে ছিল 15 নম্বরে। তো আমি প্রথমে ব্লক ডিতে ছিলাম, ব্লক বিতে এসেছি। তো যাই হোক, আমি এখনও পর্যন্ত 15 নম্বর ওদিকে যেতে পারিনি। আমি এই যে এখানে মেয়েরা করছে, আমি এখানেই আছি। তো একটা উদ্বোধনী ডান্স হচ্ছে, জয় হো গানের নাচটা হচ্ছে ওদের। তো আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই। তো ভীষণই ভালো লাগছিল স্টেডিয়ামে। এই নাচটা হচ্ছিল, গানটা বাজছিল, পুরো স্টেডিয়াম কাঁপছিল। মানে একটা এই ইন্ডিয়ার গান হলে যে কোনো খুব ভালো লাগে, মানে সত্যি ভীষণ ভালো লাগে। প্লাস ওদের ডান্সটাও খুব মারাত্মক ছিল, মানে হয়তো ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে ভীষণ ভালো লাগছিল। দেখবেন একটা গায়ে কাটা টাইপের দেয়, তাই না? আমার তো দেয়, জানি না আপনাদের কেন, মানে আপনাদের হয়তো দেয়। তো যাই হোক, ওদের ডান্সটা হচ্ছিল। আর ওরা নিচে এই যে এই ম্যাটটা পাতা আছে, স্টেজ টাইপের করা আছে, এটা হচ্ছে যারা বাইরে থেকে এসেছে তাদের জন্য। তো তারাই দেখলাম, আমি তো সেটাই দেখলাম অন্তত, মানে দেখে সেটাই বুঝতে পারলাম যে এটা হয়তো তাদেরই জন্য। কারণ বাইরের থেকে যারা এসেছে তারাই এখানে পারফর্ম করলো, ক্যারাটে ফাইটিং করলো। তো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভুটান, চীন, এরম টাইপেরই না, চীন নয়, সরি, ভুটান, জাপান, এরম টাইপেরই নাম শুনলাম। তো যাই হোক, বাকি নামগুলো আমার ঠিক মনে পড়ছে না। তো বাইরের দেশ থেকে যারা এসেছে তারা খেলবে। আর ওই দিকে ম্যাট পাতা আছে, তো ওই ম্যাটে বাকি সবাইদের খেলা হবে। প্রচুর স্টুডেন্ট, প্রায় 2,500-3,000-এর উপর। আমি ওর আন্টিকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ, 3 দিনে, শুক্র শনি রবি, 3 দিন ধরে হচ্ছে। 3 দিনে মোট 7,500 স্টুডেন্টদের গেমস হবে। তো আজকেই প্রায় 3,000-এর স্টুডেন্টদের গেম আছে। তো যাই হোক, আজকে ভিড়টাই বেশি আছে। এই যে কমপ্লিট হয়ে গেল ওদের ডান্স। আর এই যে ম্যাট পাতা আছে, দেখতে পাচ্ছেন ওরা প্র্যাকটিস করছে, আমার তো খুব দেখে ভালো লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছেন রেড আর ব্লু, এগুলো হচ্ছে ম্যাট। তো এই ম্যাটেতেই সবার ফাইটিং হচ্ছিল, কাতা হচ্ছিল। এই যে ওটা আই থিঙ্ক রাই ফাইট করছিল, মানে আমার জায়ের মেয়ে। তো যাই হোক, ও এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আছে। তো আমি এদিকে সামনের দিকে চলে এসেছিলাম, আমার বাবু ছিল 15 নম্বরে। তো যাই হোক, আমি তো 15 নম্বরে ক্রস করে এখনও পর্যন্ত যেতে পারিনি। লাস্টের দিকে অবশ্য গেছিলাম, সেটা ভিডিও করা হয়নি।
আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওই যে বললাম ওদের 8 বছর হয়নি বলে ওদের ফাইটটা করতে দেওয়া হয়নি। ওকে আর পৃথ্বীশকে 8 বছর হয়নি বলে ফাইট করতে দেওয়া হয়নি। তো যাই হোক, যার জন্য ওদের মনটা খুবই খারাপ ছিল। ওরা ফাইট করবে বলে রীতিমতো ফাইটের সমস্ত কিট পরে রেডি হয়ে বসেছিল। তারপর যখন অ্যানাউন্স করলো 8 বছর থেকে ফাইট করতে পারবে, 8 বছরের নিচের বাচ্চারা ফাইট করতে পারবে না, তো সেটা শুনে ওর একটু মন খারাপ হয়ে গেছিলো। এই যে ওর কাতার ভিডিওটা ওর আন্টি করে আমাকে পাঠিয়েছে, ওটা আমার রিকোয়েস্ট ছিল ওর কাছে। তো যাই হোক, ওর আন্টি করে ওকে ভিডিওটা আমাকে পাঠিয়েছে। আমি খুব খুশি হয়েছি দেখে, যে এরকম ভেতর থেকে তো ভিডিও করা যায় না। ওর আন্টি ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে। এই যে কাতা করছে, ওই ওখানটা একটু মিস্টেক হলো, ওই ছেলেটা সামনে চলে এলো, তো দ্যাটস ওয়াই ওর সেকেন্ড পজিশন হয়ে গেল, মানে হয়তো গোল্ড পেত। তো যাই হোক, যা পেয়েছে ওটাই অনেক। ও কাতাতে সেকেন্ড পজিশন সিলভার মেডেল পেয়েছে। তো আমি এতেই অনেক খুশি। ও মাত্র 6 মাস হলো শিখছে, এটা 7 মাস রানিং চলছে। এই 6 মাসে ও ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছে, প্লাস সেকেন্ড পজিশন হয়ে সিলভার মেডেল পেয়েছে। আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। তো এই যে ও যখন যা যা দেশ উঠছে, তো তাদের পতাকা নিয়ে এরকম ডান্স টাইপের কিছু একটা হচ্ছে, তো এগুলো দেখতে ভালো লাগছিল, সত্যি ভীষণ ভালো লাগছিল। সেই জন্য আমি ক্যাপচার করলাম, ভাবলাম আপনাদেরও দেখাই। ওদিকে ওরা রেড কিট পরে আছে, এদিকে এরা ব্লু কিট পরে আছে। ফাইটিংয়ের নিয়মই তাই। আপনার কাছে যদি রেড সেট থাকে, অপরজন যদি ব্লু পরে থাকে, তো আপনাকে কিন্তু রেডই পরে থাকতে হবে। আর অপরজন যদি রেড পরে থাকে, তাহলে আপনার কিট খুলে আপনাকে ব্লু পরতে হবে। তো মোট করা দুটো অপোজিট কালার হতে হবে। তো দ্যাটস ওয়াই ওই যে ওদিকে ওরা পরে আছে রেড, এরা পরে আছে ব্লু কিট। তো ওরা ফুল কিট পরেনি, মানে হেড গার্ড দেখলাম যে ওরা বড় বলে হয়তো, বাচ্চারা যেমন হেড গার্ড পরে, চেস্ট গার্ড পরে, তো ওরা দেখলাম শুধু হাতে বক্সিং গ্লাভস পরেছিল আর পায়ের ওইগুলো পরেছিল। তো যাই হোক, ওরা যেহেতু বাইরে থেকে এসছে, ওদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। ক্রীড়ামন্ত্রী এসেছিলেন, ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তো উনি এসেছিলেন, উনি অ্যানাউন্সমেন্ট করছিলেন, আর ওরা সম্বর্ধনা জানাচ্ছিলেন কিছু একটা গিফট দিয়ে। আমি ঠিক স্পষ্ট বুঝতে পারছিলাম না। তো যাই হোক, বাবুর মনটা একটু খারাপ ছিল, ফাইট করতে পারেনি, মানে করতে দেওয়া হয়নি বয়সটা কম বলে। ওই যে ওর ভিডিও হচ্ছে বলে ওই জন্য হেঁটে হেঁটে পোজ দিচ্ছে। যাই হোক, ওর বাবা ওকে অনেক কষ্টে ভোলালো, ও একটা মেডেল পেয়েছে, এতেই ওর মনটা ভুলে গেছে। তো এই যে ওর ভিডিও করা হচ্ছে, তারপর পোজ দিচ্ছিল। তা আমি বললাম ঠিক আছে, যেটা পেয়েছো ওটা অনেক। তারপর ঠাম্মির সাথে ছবি তুললো, আমার সাথে ছবি তুললো, ওর পাপার সাথেও তুলেছে, নিজেও পোজ দিয়ে ছবি তুলেছে। এই যে পোজ দেওয়ার মাস্টার একখানা। আর এই যে ওর বাবার সাথে ছবি তুলেছে। চলো এবার আমরা বাড়ি যাব। তো বাড়ি তো আমি চলে এসেছি, আর চলে এসে খাওয়া দাওয়া করেছি রাস্তাতেই। এসে একটু ঘুমিয়েছে বাবু, তারপর সন্ধ্যেবেলা পড়তে বসেছে, কারণ কালকে ইংলিশ এক্সাম, ওর সেকেন্ড টার্ম চলছে, তো দ্যাটস ওয়াই ও পড়ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।